অষ্টমীর রাতে ধর্মনগরে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। ধর্মনগরে জানা গেছে ফায়ার সার্ভিস সংলগ্ন উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথ এবং তার পুত্র অভিরূপ দেবনাথ মহা অষ্টমীর রাতে দিগলবাগ এলাকায় এক নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। আর ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি, যার নম্বরটি আর 05D0436 নম্বরের গাড়িটি পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে। আর সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে পিতা পুত্র দুজনেই প্রায় 20 মিটার দূরে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদের শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়। দীর্ঘ 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল সেই ছোট্ট শিশুটি অভিরূপ দেবনাথ। তার বাবা অভিজিৎ দেবনাথ এখনো আশঙ্কাজনক অবস্থায় বহিরাজ্যে চিকিৎসাধীন। রবিবার যখন অভিরূপের নিথর দেহ তার নিজ বাড়িতে পৌঁছায় তখন শোকের ছায়া নেমে আসে গোটা শহর জুড়ে। পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে যেন আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যায়। বাবার সাথে হাতে হাত দিয়ে পুজো দেখতে বেরিয়েছিল সে, এবং সেই সময় পেছন দিক থেকে আসা মদমত্ত অবস্থায় এক গাড়ি পেছন দিক থেকে ধাক্কা মারে বাবা এবং তার ছেলেকে। আর সেই জায়গাতেই ঘটে যায় এই বড় বিপত্তি। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। সেই অ্যাক্সিডেন্টে যে পিতা পুত্র অ্যাক্সিডেন্টে হয়েছিল, সেই পিতা অভিজিৎ দেবনাথের আমরা সবাই কলিগ হিসেবে আমরা এখানে এসেছি যে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটা নবমী দিন এফআইআর হয়েছিল। এফআইআরের এগেইনস্টে কি অ্যাকশন নেওয়া হয়েছে থানা, এবং আগামীকাল গতকালকে আপনারা সবাই জানেন যে পিতা পুত্রের মধ্যে 10 বছরের পুত্র ডেথ হয়েছে, এবং এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে কতদূর এগিয়েছে, যে আসামি যে গাড়ি চালক ছিল তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা খোঁজখবর নিতে এখানে এসেছিলাম ওসি সাহেবের কাছে, কিন্তু ওসি নেই থানাতে। সেকেন্ড অফিসার যিনি আছেন ওনার সঙ্গে কথা বলে আমরা যেটা জানলাম যে ইনভেস্টিগেশন চলছে, এবং যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই দিগলবাগের দেবদূত বিগ্রহ ভবনের সামনে, ওই দেবদূত বিগ্রহ ভবনের যে মালিক তিনি পারিবারিক সূত্রে যে অ্যাক্সিডেন্ট হয়েছে অভিজিৎ দেবনাথের শ্বশুর মশাই, ওনার কাছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। যারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে অর্থাৎ গাড়ির চালককে গ্রেফতার করার কিন্তু দাবি উঠছে। ধর্মনগরে অষ্টমীর রাতেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। একমাত্র নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে যায়। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।